আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব টক মিষ্টি স্বাদের জলপাইয়ের আচার। এই জন্য প্রথমে আমি কিছু জলপাই নিয়ে নিচ্ছি বোটা ছাড়িয়ে। তারপর আমি ভালোভাবে ধুয়ে নিব জলপাইটা। ধুয়ে নেওয়ার পর আমি একটা পাত্রে সিদ্ধ করার জন্য দিয়ে নিলাম। তো লবণ দিয়ে আমি 5 থেকে 7 মিনিট ঢেকে সিদ্ধ করে নিব। আমার সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি পানি ঝরিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হওয়ার পর আমি জলপাইটা ভেঙে নিব। আমি একদম ম্যাশ করে নিব না, অর্ধ ভাঙা অবস্থায় রাখবো যাতে আচারের স্বাদটা একটু অন্যরকম হয়। এবার আমি মশলাটা রেডি করার জন্য চুলাতে প্যান দিয়ে নিলাম। প্রথমে আমি 1.5 চামচ দিয়ে নিলাম পাঁচফোড়ন, 1.5 চামচ সস, 1.5 চামচ মিষ্টি জিরা, তারপর 5-6টা আমি শুকনো মরিচ দিয়ে নিলাম। ভালোভাবে ভেজে নেব, তারপর বোটা ছাড়িয়ে আমি ব্লেন্ড করে মশলাটা রেডি করে নেব। এবার চুলাতে আমি একটা কড়াই দিয়ে নিলাম, তেল দিয়ে নিচ্ছি, তারপর তেজপাতা, পাঁচফোড়ন এবং শুকনো মরিচ ভেঙে দিয়ে নিলাম। তারপর কয়েকটা রসুন কুচি দিয়ে নিব আমি, কয়েকটা মশলা, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ দিয়ে একটু ভেজে আমি জলপাইটা ঢেলে দিলাম। একটু নেড়ে চেড়ে আমি লবণ অ্যাড করে নিলাম। 1 চামচ লবণ দিয়ে আমি এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। অর্ধেকটা চিনি আমি প্রথমে দিয়ে নিলাম, যতটুকু চিনি লাগবে প্রথমে আমি অর্ধেকটা দিলাম, বাকি পরে অর্ধেকটা দিয়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। তারপর আমি বাকি চিনিটুকু অ্যাড করে নিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা প্রথমে আমি অর্ধেকটা দিয়ে নিলাম, আবার নেড়ে চেড়ে পরে অর্ধেকটা দিব আমি। অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে, আর নিচে লেগে গেলে দেখা যাবে যে স্বাদটা নষ্ট হয়ে যাবে। বাকি মশলাটুকু আমি অ্যাড করে নিলাম। এখন আমি ভেজে নিচ্ছি ভালোভাবে। আমি একটু দেখে নিলাম আমার একটু লবণ লাগবে, দিয়ে নিলাম লবণ। এই পর্যায়ে আমি একটু ভিনেগার দিয়ে নিব, একটু ভিনেগার দিয়ে নিলাম যাতে নরমালি বেশি দিন থাকে, সংরক্ষণ করা যায়। আমি আর একটু ভেজে নেব। হয়ে এসেছে প্রায় আমার আচারটা, কালারটা সুন্দর এসেছে মাশাআল্লাহ। আমি পরিবেশনের জন্য রেডি করছি। চুলাটা বন্ধ করে দিয়ে এখন আমি পরিবেশন করব। এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন। আমি জানি আপনারা আচার বানাতে পারেন, তারপরে সহজভাবে যদি ভালো লাগে তাহলে চেষ্টা করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও করেন নাই প্লিজ করে ফেলুন। আর পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আবারও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।